প্রচুর ফরেনারদের দেখতে পাচ্ছি এখানে। এক্স্যাক্টলি, খুব সুন্দর লাগছে তাদেরকে দেখে। ও মাই গড, কি সুন্দর। খেলা হবে এখানে, সবাই বসবে। এখানে টিম ইন্ডিয়ার খেলা হয়, এখানকার আইপিএল টিমেরও খেলা হয়, তাদের হোম গ্রাউন্ড। এখানে এরকম লোকেশন। এই হচ্ছে দালাই লামা টেম্পল। কত প্রদীপ জ্বলছে দেখো একসাথে। কেন জ্বলছে তোমরা বলতে পারবে? সোলজারদের ট্রিবিউট করে ওখানে ইয়ে করা হয়েছে, দ্য ফলেন সোলজার। এবার কিন্তু আমরা ধর্মশালা এক্সপ্লোর করতেই বেরিয়ে পড়েছি অলরেডি সকাল সকাল। কি দারুণ পরিবেশটা দেখো, অসাধারণ লাগছে, নয় সাধারণ। আহা, উপরে কি সুন্দর। পাহাড় মানেই একটা ভালোবাসা, পাহাড় মানেই একটা আতিথেয়তা। এই পাহাড়ের টানে বারবার আমরা পাহাড়ে যাই। এই পাহাড় সিকিম, দার্জিলিং, কালিম্পং নয়, এই পাহাড় হিমাচল। ধর্মশালার আমাদের প্রথম স্পট হচ্ছে ম্যাকলোডগঞ্জ। ও দারুণ লাগছে ভাই, এখানে আমাদের গাড়িটা পার্কিং করে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। আর এই হচ্ছে ম্যাকলোডগঞ্জ। আই লাভ ম্যাকলোডগঞ্জ। এই হচ্ছে নর্মাল একটা ভিউ। দালাই লামা টেম্পলটা হচ্ছে এইদিকে, এখানে সবাই স্টুডেন্টসরা মানে পড়াশোনা করে। এটা মার্কেট, এটা মার্কেট অ্যাকচুয়ালি। এটা নাকি 1 কিলোমিটারের মধ্যে মার্কেট। স্কুল স্টুডেন্টস, খুব সুন্দর ড্রেস আপ তাদের। ওয়াও, কি সুন্দর। রাস্তাগুলো কিন্তু দারুণ জন, মানুষগুলো খুব ভালো, মানুষগুলো ভালো, সুন্দর সুন্দর দেখতে। ছেলে বলো মেয়ে বলো, সুন্দর মেয়েদেরকে দেখতে খুব ভালো লাগছে। তোর মনে ভালো লাগছে না? না, শুধু মেয়ে বলে নয়, ছেলেরাও খুব সুন্দর দেখতে এখানকার, এবং তারা মেনটেন করে। এখানকার মুখ্যমন্ত্রীর নাম কি জানিস ভাই? আচ্ছা, ও কি সুন্দর জিনিসগুলো। ওয়াও, আজকে আমরা শুধু লর্ড কৃষ্ণা ওই দেয় দেখতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা না, ওটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। তখন আমরা একটা টেম্পলের দিকে যাচ্ছি, তো যাই হোক, আপনারাও দেখতে থাকুন, আমরাও দেখি। আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর ফরেনারদের দেখতে পাচ্ছি এখানে। এক্স্যাক্টলি, খুব সুন্দর লাগছে তাদেরকে দেখে। ও মাই গড, কি সুন্দর, কি দারুণ দেখতে তাদের। সত্যি দেখ, ওয়াও, কি দারুণ মেনটেন করেছে তাদের বয়স। একজন ফরেনার রয়েছে, আগের দিন বললো। কে? তোমার সাথে একজন ফরেনার রয়েছে, কাল একজন দোকানদার বললো কাল। আচ্ছা, দেখো কি সুন্দর। কি দারুণ, ওরা কি সুন্দর মেনটেন করে। এই হচ্ছে দালাই লামা টেম্পল, এই সামনেটা। এবার আমরা বেরোই, মানে ঢুকবো আর কি। চলো যাই। অ্যাকচুয়ালি ফরেনাররাও যে ভগবানকে এত মানে আমরা দেখছি এত ভালোবাসেন, ওহো দারুণ। এখন আমরা ঢুকছি দালাই লামা টেম্পলে। দালাই লামা টেম্পলের মধ্যে ঢুকেই জাস্ট এরকম একটা লুক, এবং ওরা সব এই ড্রেসগুলোই পরে। এই হচ্ছে দালাই লামা টেম্পল, ম্যাকলোডগঞ্জ, ধর্মশালার। দারুণ, সবাই আমাদের মতোই ঘুরতে এসছে। এখন ভিউ পয়েন্ট ধর্মশালার, দারুণ লাগছে সবাইকে। ও বাবা, ওই দেখো প্রণাম করছে, চল প্রণাম করে আসি। কত প্রদীপ জ্বলছে দেখো একসাথে। কেন জ্বলছে তোমরা বলতে পারবে? তো জানি না। আর প্রদীপগুলো সুন্দর, অন্যরকম। কথা দিয়ে রাখলো না, চোখ ছুঁয়ে দেখলো না, শুলো না ঘরে বধুয়া। জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন বধুয়া। সব থেকে ভালো লাগছে কি জানো? এত পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই কিন্তু জুতো পুতো পরে আসছে, বাট স্টিল তারপরেও দারুণ, সাধারণ। সব বাচ্চারা দেখছি এখানে খেলাধুলো করছে। আমরা এবার উপরের দিকে যাচ্ছি বটে, লিটারেলি বলছি ফেটে যাচ্ছে। উফ, কি হাবন্দি। কোন জলে ও মালো আদুরে আলা, চুপি সারে রেখে গেলাম তোর কোলে। এই শুভদা ফোন করেছে, শুভদা খোঁজ নিচ্ছে। এই তো ধর্মশালা স্টেডিয়াম না এটা? ধর্মশালা এখন স্টেডিয়ামে আমরা ঢুকবো। চলো, রেসপেক্ট অল, সাসপেক্ট অল, ইন্সপেক্ট অল। এখানে ঢুকতে 30 টাকা করে পার হেড টিকিট আছে। এখন জাস্ট আমরা ধর্মশালা স্টেডিয়ামের দিকে যাচ্ছি। যাই বলিস তাই বলিস, ম্যাচের দিন না হয়েও হ্যাঁ, নন ম্যাচ ডেতে ভিজিটার্সদের জন্য এরকম একটা সুযোগ সুবিধা অসাধারণ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ।
সত্যি দারুণ। কারণ সবাই তো খেলা দেখতে আসতে পারবে না, সবাই তো পারবে না, এটা বাট যারা ঘুরতে আসার সাথে সাথে তারা স্টেডিয়ামটাও দেখতে পাচ্ছে, এত সুন্দর প্রাকৃতিক। অ্যাকচুয়ালি এটা এত সুন্দর নাকি স্টেডিয়াম। এইবার আমরা জাস্ট যাচ্ছি। এখানে দেখো মেঘে ঢাকা আছে, বাট অন্য টাইমে গ্লেশিয়ারটা দেখা যায়। এখানে খেলা হবে, এখানে সবাই বসবে। এখানে টিম ইন্ডিয়ার খেলা হয়, এখানকার আইপিএল টিমেরও খেলা হয়, তাদের হোম আর গ্রাউন্ড। এখানে এরকম লোকেশন, দারুণ 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 জায়গা। উফ, এটা না এলে তোমার ঘোরা সম্পূর্ণ হবে না। এখন তো ডাবের জল খেতে ইচ্ছা করলো আমাদের। এই জায়গাটায় কিন্তু তোমরা আসবে, অনেক গাড়ি কিন্তু তোমাদের বলবে যে খোলা নেই, এই নেই সেই নেই, কিন্তু এটা মাথায় রাখবে 30 টাকা করে টিকিট। ভিজিটার্সদের এন্ট্রির জন্য গেট নাম্বার লেখাই আছে ভিজিটার্স এন্ট্রি। দারুণ মিষ্টি ভাই, জিনিস দেখলাম এখানে কুলছে এরকম ভাবে বিক্রি হয়, ছোলে কুলছে না এটা, বাপরে বাপ, দেখিনি ভাই এরকম ভাবে কুলছে বিক্রি হতে। স্টেট ওয়ার মেমোরিয়ালে এখন ঢুকবো, অপারেশন দেখো কত কিছু হয়েছে। এই যে এখন বাবাকে দেখাচ্ছি, মাকে দেখাচ্ছি ভিডিও কলে। মাকে দেখাও, তুমি তোমার মুখটা দেখাও, মাকেও দেখাচ্ছি। আমার এখানে টিকিট কত? 40 টাকা করে পার হেড। ওকে, এই যে দো আদমি। জয় হিন্দ, বন্দে মাতরম। কিন্তু ঘটনা হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে। দেখো ম্যাপ আছে ভারতের, দেখো কি সুন্দর সুন্দর জায়গা, দেখো বাহ। সোলজারদের ট্রিবিউট করে ওখানে ইয়ে করা হয়েছে, দ্য ফলেন সোলজার, ভারতীয় সেনা। ভারতের আসল হিরো তো এরাই। অবশ্যই। হ্যাঁ, আর এই ফিট বিশ্বজিতের মতন কথা বলে তাদেরকে করাই উচিত। এটা ওকে দেখানো উচিত। হ্যাঁ, ভারতের সেনাদের স্মরণে একটা এরকম একটা মেমোরি করা হয়েছে, করা উচিত, তো আরো করা উচিত। বিশ্বজিতের মেমোরি তো করা হবে একটা অন্যরকম ভাবে, সেটা পুলিশরা করবে, আইন করবে। দারুণ। বিজয় অপারেশন বিজয় 1999 কারগিল, এখানে সব সমস্ত কিছু বলা আছে সেখানে রাখা হয়েছে। ওইদিকে যেরকম লেখা আছে ইন্দো পার্ক 1965, জম্মু কাশ্মীর রাইফেলস থেকে শুরু করে সবার নাম দেওয়া আছে। দেখ ওখানে যুদ্ধের ইতিহাস, ইন্দো পার্ক ওয়ার, সমস্ত কিছু বলা আছে আমাদের ভারতবর্ষের। আমাদের ভারতীয় সেনাদের ট্রিবিউট হিসেবে জায়গাটা করা হয়েছে, তার জন্য নাম হচ্ছে ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়াল ওখানেও লেখা আছে। ওই দেখ অপারেশন। আচ্ছা, এখানকার ফুচকা কেমন হয় একটু টেস্ট করতে এলাম। ওমা, আগে আপনি বের করে রাখছেন কেন কাকা? এর সিস্টেমটা অন্যরকম, সিস্টেম আলাদা নাকি? এটা কি কলকাতা, এটা ধর্মশালা? এরকম করে বের করে রাখছে কেন আবার? টেস্ট করছে লাগে ওরে সাবাস। এটা কি জলজিরা দিয়ে তরল করা? জলজিরা পানি? তাহলে তো আমাদের ওখানকার মতো টেস্ট হবে না। কে দেখি ভালো হয়েছে। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, এখানকার 6 পিস ফুচকার দাম 30 টাকা করে রাখা হয়, যেটা কলকাতার থেকেও বেশি দাম ভাই। কলকাতায় 10টা 8টা, রানাঘাটে পাওয়া যায়। রানাঘাটে না, কলকাতায় 10 টাকায় না 20 টাকায় মানে 4টে দেয়, বা 10 টাকায় 3টে দেয়, ওর থেকেও বেশি দাম।